আজকে আমরা শিখব সুন্দর হাতের লেখা। এই যে তোমরা এখানে একটা হাতের লেখা দেখছো, অবশ্যই হাতের লেখাটা দেখতে অনেক সুন্দর। এই সুন্দর হাতের লেখাটা চাইলে তোমরাও করতে পারো। এই সুন্দর হাতের লেখা করার উপায় আজকে আমি তোমাদেরও শিখিয়ে দিচ্ছি, এবং এই ভিডিও সেই দিকে সুন্দর হাতের লেখার সিক্রেটগুলো আমি রিভিল করব। চলো আমরা শিখে নিই। প্রথমে আমরা লিখব ফলের রাজা আম। এখানে আমরা প্রথমে একটা ফ লিখলাম, ফলে এখন ঠিক একটুখানি জায়গা ফাঁকা দিয়ে লিখব রাজা। ঠিক এইখানে যত পরিমাণ জায়গা ফাঁকা, এইখানেও ঠিক তত পরিমাণ জায়গা ফাঁকা দিয়ে স্পেস দিয়ে আমরা লিখব হচ্ছে আম। দেখো বন্ধু, তোমরা লক্ষ্য করে দেখো, এই লেখাগুলোর প্রস্থ প্রায় সমান, তার জন্য তাদের মাত্রাটা দেখতে টান টান সমান সমান লাগছে। এখন এখানে একটা দাড়ি, অবশ্যই দাড়িটা দিতে হবে লেখার 4 ভাগের 1 ভাগের সমান, অর্থাৎ লেখাটা যতটুকু বড় তার থেকে 1 কম দিতে হবে। অতিরিক্ত ছোট দাড়ি লেখাকে কখনোই সুন্দর করে না। কিন্তু বাংলাদেশ, তোমরা যদি হাতের লেখাটা সুন্দর করতে চাও তবে বাংলা বর্ণমালা শিখানো বইয়ে লক্ষ্য করে দেখবে এই জাতীয় দটা থাকে, এই জাতীয় দটা তোমরা লিখবে। এখন খেয়াল করে দেখো প্রত্যেকটা লেখা দেখতে কেমন সুন্দর লাগছে। জাতীয়, তোমরা দীর্ঘইকারটা অবশ্যই এইভাবে দিবে। এই দীর্ঘইকার চোখের মধ্যে সুন্দর লাগে এবং বইয়েও দেখবে দীর্ঘইকারটা এইভাবে আছে। অবশ্যই চন্দ্রবিন্দুটা অক্ষরের উপরে দিবে, আকার ওকারের উপরে যাতে না পড়ে। কাঁঠাল, এখানে একটা নিয়ম অনুযায়ী দাড়ি। এখন আমরা লিখব বাংলাদেশের অধিকাংশ মানুষ। এখন ঠিক একটু ফাঁকা দিতে হবে যাতে লেখাটা দেখতে সুন্দর লাগে। আবার একটু স্পেস দিয়ে লিখব অধিকাংশ মানুষ। অধিকাংশ মানুষই আম খেতে পছন্দ করে। দেখো এই যে একটা টান দিলাম, এইখানে লেখাটা সুন্দর করার জন্য একটা এইরকম টান দিবে, তাহলে অবশ্যই লেখাটি দেখতে সুন্দর লাগবে। ছটা ঠিক এইভাবে লিখবে এবং এই যুক্ত অক্ষরগুলো এইভাবে লেখার চেষ্টা করবে। পছন্দ করে, আর এইখানে একটা টান। এখন আমরা লিখব জলবায়ুগত কারণে বাংলাদেশের আম উৎপাদনের হার অনেক কমেছে। ঠিক এখানে যতখানি ফাঁকা, এখানেও ততখানি ফাঁকা দিয়ে লিখব রসুগাটা এভাবে দিবে গত। ঠিক এতটুকু ফাঁকা দিয়ে, এটা ফাঁকা যেমন সমান সমান, এটা সমান সমান রাখতে হবে। মধ্যাহ্নয়ে সুন্দর করতে চাইলে আগে এই টানটা দিতে হবে, তারপর দিতে হবে এইটা, তাহলে হবে মূর্ধন্য সুন্দর। এবার আবার লিখতে হবে বাংলাদেশ। আবার শিখানো মতে সেই কথাটি, এইখানে একটা টান,
এটা লেখাকে সুন্দর করে। এবার উৎপাদন, ঠিক সমান পরিমাণ ফাঁকা দিয়ে লিখতে হবে। হার, অনেক কমেছে। স্বরেও নয়কারিণী ক। এই যে কয়ের এখানে যে দাগটা দেয় এটাকে বলা হয় কলকি। এই কলকিটাকেও একটু নান্দনিক ভাবে তোমরা দিবে। এখন আমরা লিখব আবহাওয়ার খামখেয়ালি আচরণ। খেয়াল করে দেখো এই প্রত্যেকটা শব্দ, এই শব্দটিতে প্রত্যেকটি বর্ণ আমি সমান সমান করে লেখার চেষ্টা করেছি। খামখেয়ালি, আচরণ, এই দেখো ঠিক এইখানে আমি যেমন এই মাত্রাটি দিয়েছিলাম এইখানেও দিতে হবে। যে লেখাগুলো আগে আগে শেষ হয়ে যায় সেই লেখাগুলোর ওখানে এরকম করে মাত্রা দিলে লেখাটি সুন্দর হয়। এর প্রধান কারণ। এখন আবার বাংলাদেশের অর্থনীতিতে তোমরা ব, র এই বর্ণগুলোকে যত তীক্ষ্ণভাবে লিখবে, অর্থাৎ চোখা বা তীক্ষ্ণ তোমরা যাই বলো, ততই সুন্দর লাগবে। বাংলাদেশের অর্থনীতিতে আম প্রভাব বিস্তার করে। যত তীক্ষ্ণ তত সুন্দর। এখন আমি হাতের লেখাটি দুটি তুলনা করে দেখাবো। এই যে এটাও আমি লিখেছি, এই হাতের লেখাটি এবং এটিও, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? অবশ্যই না, কারণ দুটি একজনের হাতের লেখা। তো দেখুন, আমি এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস বলেন, সিক্রেট ট্রিবিল বলেন, আমি কিছু একটা বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যারা হাতের লেখা সুন্দর করতে চায়, আমার এখানে একটা ট্রিক্স ফলো করছি, সেটা আপনারা করবেন। দেখেন আমি এখানে এই যে গোলগুলো দৃশ্যমান গোল দিয়েছি। এখানে আপনারা খেয়াল করুন, এই যে ক্ষয়ের মাথাগুলো, ক্ষয়ের মাথায় একটা গোল দেখবেন, এইখানে হয়ের মাথায় গোল দেখেন, এইখানে ক্ষয়ের মাথায় গোল দেখেন, এই যে এখানে এই যে যেখানে যেখানে গোল দেওয়া যায় সেই গোলগুলো আমি দৃশ্যমান পরিমাণ গোল দিয়েছি, যেগুলো দেখতে সুন্দর। এবং এই যে দীর্ঘইকার, হ্রস্বইকার, এই যে অ্যাস্থেটিকভাবে আমি দিয়েছি হ্রস্বকার। তারপরে দটা সুন্দরভাবে লিখবেন। আর এখানে তুলনা করার জন্য আমি একটা ইচ্ছা করে লিখেছি। দেখুন এই খটি কত সুন্দর দেখতে, কারণ এই খয়ের মাথাটা হচ্ছে সুন্দর গোল, আর এই খয়ের মাথাটা হচ্ছে ছোট এবং চিকন, তার জন্য এই খয়ের চাইতে এই খয়ের দেখতে বেশি সুন্দর। আর হচ্ছে ব জাতীয় অক্ষর, যখন আপনারা ব বর্গীয় অক্ষরগুলো লিখবেন, ক বর্গীয় অক্ষরগুলো লিখবেন, তখন অবশ্যই সেগুলো দিতে হবে অনেক তীক্ষ্ণ আকারে। কলকিটা দিবেন সুন্দর, ফোঁটাটা দিবেন মধ্য বরাবর, তবে অবশ্যই আপনাদের হাতের লেখা সুন্দর হবে। আর আপনি লেখার মাত্রাগুলো সোজা করার জন্য আপনি চোখের আন্দাজ মতো একটু সোজা সোজা করে টান দিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, এবং সবার হাতের লেখা অনেক সুন্দর হোক।